আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভোটার স্লিপ এবং এসএমএস এ পাওয়া এনআইডি কার্ডের নাম্বারের মাধ্যমে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটা আপনি ডাউনলোড করে নেবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এসে এনআইডি সার্ভিস লিখে সার্চ দিলে সর্বপ্রথম আপনার এই ওয়েবসাইটটি দেখতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আপনি যদি আপনার ফর্ম নম্বরের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান, দেন আপনি এখানে আপনার ফর্ম নাম্বারটি আপনি দিয়ে নেবেন এবং ফর্ম নাম্বার দেওয়ার সময় আপনি সর্বপ্রথম NIDFN এইটা লিখে আপনি কোনো প্রকার স্পেস দিবেন না, তারপর আপনি আপনার ফর্ম নাম্বারটি তুলে দিবেন। আর যদি আপনি অলরেডি এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি পেয়ে যান, দেন আপনি শুধুমাত্র আপনার এসএমএস এ আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিলে হবে, তখন NIDFN এটা লেখার প্রয়োজন হবে না। সো আমি অলরেডি এসএমএস এর মাধ্যমে আমার এনআইডি কার্ডের নাম্বার পেয়ে গেছি, তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে আপনার দিন, মাস এবং বছর দিয়ে নেবেন। আপনার এনআইডি কার্ড করার সময় যে জন্ম তারিখ দিয়েছেন অবশ্যই ওই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে নেবেন। তারপর নিচের দিকে আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি যদি জুম করে দেখাই, এখানে আপনি একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি হুবহু এই নিচের অপশনে আপনাকে লিখে দিতে হবে। দেন সবকিছু দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। আপনার এনআইডি কার্ড করার সময় যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়েছেন ওই ঠিকানাটি আপনি এখানে দিয়ে নেবেন। সো বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে যোগাযোগের তথ্য অপশন নিয়ে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন। আপনি ভোটার আইডি কার্ড করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন। সেখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ওটিপি পাঠান এবং যোগাযোগের তথ্য পরিবর্তন। আপনার যদি এই নাম্বারটি থাকে তখন এই ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করবেন। মূলত আপনার ওই নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোড দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। আর যদি কোনো কারণে এই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তখন আপনি নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি আপনি প্রবাসী বাংলাদেশে হয়ে থাকেন, মানে প্রবাস থেকে যদি আপনার এই এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে চান, তখন আপনি বাংলাদেশি নাম্বার ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপনি চাইলে ইমেলের মাধ্যমে, মানে জিমেল আইডির মাধ্যমে আপনি ভেরিফিকেশন কোড নিতে পারেন। সো আপনার নাম্বার যদি না থাকে এবং যদি আপনি ইমেলের মাধ্যমে কোড নিতে চান, তখন আপনি নিচের অপশন দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইমেল সিলেক্ট করা আছে। আপনি যে জিমেল অথবা ইমেল আইডিতে আপনার ভেরিফিকেশন কোডটি নিতে চান ওই জিমেল আইডি অথবা ইমেল আইডিটি দিয়ে নিচে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে নিতে চান তখন এই মোবাইল অপশন সিলেক্ট করবেন। দেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করলে আপনার ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সো আমার এখানে দেখা যাচ্ছে ওই নাম্বারটি আছে, তো আমি নাম্বার পরিবর্তন করতে যাচ্ছি না, যার কারণে আমি আগের অপশনে চলে যাব। দেন এখন এখান থেকে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করে দিব। দেন নেক্সট স্টেপে আপনার মোবাইল নাম্বার পাঠানো 6 সংখ্যার যে ওটিপিটি আছে ওই ওটিপিটি আপনি এখানে বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। দেন নেক্সট স্টেপে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। এর জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিলে আপনি এই এনআইডি ওয়ালেটটি আপনি দেখতে পারবেন। সো আপনি সর্বপ্রথম এই এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে। সো আমি আবার ওই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এনআইডি ওয়ালেট অ্যাপসে নিয়ে আসবে। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে এখানে স্টার্ট ফেজ স্ক্যান এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন, এই টার্ন অন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন এখানে মূলত আপনাকে আপনার ফেস স্ক্যান করে দিতে হবে এবং নিচের দিকে আপনি এখানে নির্দেশনা দেখতে পাচ্ছেন, এই নির্দেশনা অনুযায়ী আপনাকে ফেস স্ক্যান করতে হবে। এবং ফেস স্ক্যান করার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি আপনার চেহারাটি স্ক্যান করবেন এবং যার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন অবশ্যই তার চেহারা কিন্তু এখানে স্ক্যান করে দিতে হবে। আপনি যদি অন্য কারো চেহারা স্ক্যান করে দেন তখন কিন্তু হবে না। সো ভিউয়ার্স, ক্যামেরা ওপেন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলটি আপনার চেহারা বরাবর ধরবেন, ধরে আপনি তাকাবেন। তাকানোর পর দেখবেন আপনার এখানে টিক মার্ক চলে আসবে। তারপর আপনি একবার বাম দিকে তাকাবেন, তারপর ডান দিকে ঘুরবেন এবং লাস্ট অপশনে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আপনি মুখে একটা স্মাইল দিবেন এবং চোখের কয়েকটি পলক ফেলবেন। তারপর দেখবেন আপনার চেহারাটি স্ক্যান করা হয়ে গেছে এবং নিচের দিকে আপনার সবগুলো টিক মার্ক চলে আসবে। আপনি এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখানে আপনার নাম দেখতে পারবেন
এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এড়িয়ে যান অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ এখানে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন। সো আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের ফাইল ম্যানেজার অপশনে আপনার এই এনআইডি কার্ডের অনলাইন কপিটি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড হয়ে যাবে। এবং আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ রিডার ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি যে কোনো একটি পিডিএফ রিডার সিলেক্ট করে দিই, সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন কপি মানে এনআইডি কার্ডের যে অনলাইন কপিটি আছে এই কপিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আপনার ফোনের ফাইল ম্যানেজার অপশন থেকে বের করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলের ফাইল ম্যানেজার অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এই ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটা আপনি দেখতে পারবেন। এখন এই পিডিএফ ফাইলটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে বের করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন। এবং আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডের স্ট্যাটাস কি বা আপনার স্মার্ট কার্ডটা আপনি কবে পাবেন, কোথায় গেলে পাবেন, তাও কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি চেক করতে পারেন। সো কিভাবে স্মার্ট কার্ডের স্ট্যাটাস আপনি চেক করতে পারেন এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।